ইকুয়াল অপরচুনিটি ইজ দ্য রুল, সেগুলো মানা হয়নি। সুতরাং এটার ভবিষ্যৎ যেটা সিঙ্গেল বেঞ্চে ছিল সেটাই ভবিষ্যৎ, এটাই হবে। এটার ভবিষ্যৎ লেখা হয়ে গেছে, আপাতত স্টেতে আছে। আমরা কালকে দেখতে পেলাম প্রাইমারি মামলা, এই 32,000-এর ভবিষ্যৎ কি হবে সাথে? দেখো, আমি জ্যোতিষী নই, বিভিন্ন মামলার প্রেসিডেন্ট আছে। ত্রিপুরা থেকে বলো, ঝাড়খণ্ডের 2025 সুপ্রিম কোর্টে জাজমেন্ট যেটা বলো, বা এসএসসি জাজমেন্ট যেটা বলো, পাবলিক রিক্রুটমেন্ট, ট্রান্সপারেন্সি ইজ দ্য রুল, ইকুয়াল অপরচুনিটি ইজ দ্য রুল, সেগুলো মানা হয়নি। সুতরাং এটার ভবিষ্যৎ যেটা সিঙ্গেল বেঞ্চে ছিল সেটাই ভবিষ্যৎ, এটাই হবে। এটার ভবিষ্যৎ লেখা হয়ে গেছে, আপাতত স্টেতে আছে। তো আলটিমেটলি এটাই হবে যেটা হয়েছিল। মানে 32,000 চাকরি হয়তো থাকবে না, কিন্তু বোর্ড এখনো আটকাতে পারে। বোর্ড একটা কাজ করুক, স্বচ্ছ প্যানেল প্রকাশ করুক, পুরো ডিটেলটা দিক, অযোগ্য চোরগুলোকে বের করুক, যোগ্যদের চাকরিতে নিক। আমাদের লড়াইটা কারোর পক্ষে বা বিপক্ষে নয়। কোনো শিক্ষক যারা আছেন 32,000 তাদের বিপক্ষে লড়ছি এরকম নয়। আমাদের লড়াইটা অন্যায়ের বিপক্ষে, এবং যারা এই অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, আমাদের লড়াইটা তাদের সাথে। কোর্টের মধ্যে যে চিত্র আমরা দেখলাম, কে মামলা করবেন সেই নিয়ে তারা আগে ঠিক করে নিক কে মামলাটা করবে, তারপর মামলা শুনানি হবে। যাই হোক, 7 তারিখ থেকে মামলা শুনানি হবে। বোর্ডকে বলেছেন মামলা স্টার্ট করতে, 7 তারিখ বোর্ড শুরু করবেন। তারপর মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তিনি পুরোটা বলবেন, বলতেই পারেন, তিনি এখন সুপার এজি হয়েছেন, এজির ওপরে তিনিই আছেন, তিনি বলতেই পারেন। এবার তিনি মামলাটা করবেন, তো করুক না, অসুবিধা কি আছে। একটাই কথা, ইফ ইউ হ্যাভ ল, ইফ ইউ হ্যাভ ফ্যাক্টস, আর্গু অন দোজ। বেকার চিল্লে মিললে কিছু হয় না। এই মামলায় ওএমআর শিখিয়ে দিতে না, এটা ওএমআর এর মামলা নয়। কিন্তু যে ওএমআর এর বিষয়টা উঠে আসছে, কিভাবে দেখছেন? ওএমআর এর বিষয়ে একটা অন্য মামলা আছে, অন্য মামলা চলছে। ওএমআর ইস্যু ওয়াজ এসএসসি ওএমআর, প্রাইমারি ওএমআর এর কেসটা পুরো ডিফারেন্ট। টেট পরীক্ষায় পাশ করা মানে চাকরি পাওয়া নয়। টেট পরীক্ষায় পাশ করা মানে চাকরি পরীক্ষার প্রক্রিয়া একটা অংশগ্রহণের সুযোগ মাত্র। দুটো ইস্যু সম্পূর্ণ আলাদা, সুতরাং দুটো ইস্যুকে গোলানো উচিত নয়। না, মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম গোল্ডেন হার্টের একজন মহিলা। তাকে অনুরোধ করবো এই ভাতার ব্যাপারটা একটু এক্সটেন্ড করার জন্য। তাকে অনুরোধ করবো ভাতা শুধু গ্রুপ সি গ্রুপ ডি কে না দিয়ে এই ভাতাটা যেন 2011 থেকে প্রায় 1.5 কোটি মানুষ যারা বিভিন্ন সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যারা চাকরিটা পায়নি, যাদের চাকরিটা বাজারে আলু পটল মূলের মতো বিক্রি হলো, তাদের প্রত্যেককে মুখ্যমন্ত্রী ভাতা দিক। 20,000 কেন, 50,000 করে ভাতা দিক। ওই 1.5 কোটি মানুষকে ভাতা দিক, এটাই আমার প্রার্থনা থাকবে মুখ্যমন্ত্রীর কাছে। যারা কুণাল ঘোষের কথায় নাচছেন, তারা কুণাল ঘোষকে জেনে নিন, কাছ থেকে জেনে নিন জেলের জীবন যাপনটা কেমন হয়, কত ভালো হয়। যদি ওই জীবনটা কাটাতে চান, কুণাল ঘোষের কথায় নাচুন। যারা চাকরি বিক্রি করলো তারা আপনাকে সাহায্য করবেন, এটাই স্বাভাবিক। যারা চাকরির জন্য আন্দোলন করছেন, তাদের জ্বালাটা আমি বুঝি। তাদেরকে অনুরোধ করব, আপনারা অবিলম্বে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দিন এবং বলুন চোরগুলোকে বের করে আপনাদেরকে চাকরি দিতে।